আলা তাকসুল কাবাতা বিল হারির, যে ও খলিফা, আপনি কি কাবাকে একটা সিল্ক কাপড় দিয়ে সুন্দর করে সৌন্দর্য বৃদ্ধি করবেন না? তখন উনি বলেছিলেন যে বুতুনুল মুসলিমিনা উলা, উনি বলছিলেন যে মুসলমানদের এমটি স্টমাক, খালি পেট আমার বেশি প্রায়োরিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে একটা শক্ত একটা ধরেন একটা বিছানার মধ্যে শুয়েছিলেন উনি। ওমর ইবনে খাত্তাব উনি ওনার ঘরে ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে বসলেন, ওনার গায়ের উপরে কোনো কাপড় ছিল না, শুধু নিচের কাপড়টা ছিল। ওমর ইবনে খাত্তাব দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে ওনার যে শক্ত বিছানা সেটার দাগ বসে গেছে। উনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমারির ভিতরে কিছুটা গম আছে, কিছু গম আছে খাওয়ার জন্য, আর কোনো কিছু নাই, কিছু পানি আছে। সো ওমর ইবনে খাত্তাব উনি কান্না শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ইয়া ইবনে খাত্তাব মা ইউবকিকা, তোমাকে কি কান্না করায়? উনি বললেন যে আমি কেন কান্না করবো না ও নবী অফ আল্লাহ, ওইখানে আছে পারস্যের সর্দার ওই কাইসার এবং এই লোকেরা আর অন্যান্য সাম্রাজ্যের সম্রাটেরা, তারা সেখানে কত আনন্দ ফুর্তি করছে, আর আপনি আল্লাহর রাসূল, আপনি দুই জাহানের মালিক, আপনার এই অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনাকে বলছিলেন যে আলা তারদা ইয়া ইবনুল খাত্তাব আন তাকুনা লানা আল আখিরাতু ওয়া লাহুমুদ দুনিয়া, যে তোমাকে এটা কি সান্ত্বনা দেয় না ও ইবনুল খাত্তাব এটা জানার পরে যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরা, এই সবগুলো আমাদের জন্য আখিরাতে থাকবে। আর আমরা জানি ওমর ইবনুল খাত্তাব উনি যখন খলিফা হলেন, ওনাকে একজন মুসলমান জিজ্ঞেস করছিল যে আলা তাকসুল কাবাতা বিল হারির, যে ও খলিফা, আপনি কি কাবাকে একটা সিল্ক কাপড় দিয়ে সুন্দর করে সৌন্দর্য বৃদ্ধি করবেন না? তখন উনি বলেছিলেন যে বুতুনুল মুসলিমিনা উলা, উনি বলছিলেন যে মুসলমানদের এমটি স্টমাক, খালি পেট আমার বেশি প্রায়োরিটি। কারণ এই পলিটিক্সটা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে দেখেছেন, আর তাই উনি বলেছিলেন যে মুসলমানদের মৌলিক অধিকার আমার জন্য আগে প্রায়োরিটি, আর তারপরে আমি কাবার কথা, যেটা আল্লাহর ঘর, সেটার কথা আমি চিন্তা করবো। ইন্টারেস্টিংলি আমি ওমরাতে গিয়েছিলাম এই বছরের প্রথম থেকে, এখন তারা কাবার ব্যাপারে লেখা আছে, বড় করে লেখা আছে মক্কার পাশে, যে এখানে 600 কেজি কাবা সিল্কের কাপড় দিয়ে কাবা ঢাকা হচ্ছে, আর 600 কেজি এখানে সোনা আছে ওই ইলাকার মধ্যে, এবং 600 কেজি রৌপ্য আছে। অথচ আমরা জানি বাংলাদেশ থেকে যারা সৌদির মধ্যে যায় তাদের কি দুরবস্থা, সৌদির মধ্যেই আমরা জানি। সো এই বিষয়টা কেন আমাদের যারা সেকুলার বন্ধুরা, যারা ইসলামকে অপবাদ করতে চান বা অ্যাটাক করতে চান, তারা কেন এটা দেখেন না যে ইসলাম মূর্তিকে হালাল হারাম করার আগে সেটা বলেছে যে মূর্তি বাদ দাও, কাবাকেও সৌন্দর্য বৃদ্ধি করা যাবে না যতক্ষণ পর্যন্ত না জনগণের মৌলিক অধিকার পূর্ণ করা হয়। সো এই যে একটা ডিফারেন্স ইসলামিক শাসন ব্যবস্থায় আর আমাদের এই শাসন ব্যবস্থায়, যেখানে আমাদের খাবারই নেই, সেখানে আমাদের জননেত্রীর পিতাকে আমরা এভাবে সম্মান জানাতে হবে। What do you think? আলহামদুলিল্লাহ, আপনি যেটা ব্যাখ্যা করলেন, the problem is যে আপনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, উনি বলছেন যে মুসলিমের আপনার খালি পেট আমার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি, ইভেন কাবাকে সৌন্দর্যমণ্ডিত করার চাইতে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এখন কাবা সৌন্দর্যমণ্ডিত। সো আমরা দেখতে পাচ্ছি ইভেন যারা ইসলামের কথা বলে, যারা আপনার অন ইসলামিক বা ইসলামের বাইরে যারা, সবাই আপনার সেম আদর্শ দ্বারা অনুপ্রাণিত। সো ইসলামের যারা কথা বলে তাদের যে পয়েন্টগুলো, এই যে আপনি বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা, যে মানে ইভেন কাবাকে আমরা সৌন্দর্যমণ্ডিত করার উনি যে পক্ষপাতিত্ব ছিলেন না যতক্ষণ পর্যন্ত মুসলিম অভুক্ত থাকে। সো এই কথাগুলো যে মানুষের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে, মানুষের মধ্যে থেকে যে মানুষ ওই বিষয়টা উত্থাপন করে না, কারণ যারা ইসলামের কথা বলছে, যারা ইসলামের বাইরের কথা বলছে, সবাই একই আদর্শ দ্বারা অনুপ্রাণিত, সবাই একই আদর্শ দ্বারা পরিচালিত। সো অবভিয়াসলি তারা ওই দিকটা দেখছে না যে ইসলামের প্রায়োরিটিটা কি, ইসলাম কি সমাধান করতে এসেছে, যে ইসলাম মানুষকে কিসের দিকে ডাকে। সো ওই প্রায়োরিটিটা দেখছে না, তারা শুধুমাত্র যে মানে আপনার পোশাকি রূপটা দেখছে, যে এখানে একটা ভাস্কর্য হচ্ছে বা এখানে এই হচ্ছে। কিন্তু মোর প্রায়োরিটি আপনি যে দেখুন যে মানুষের উপর যে জেল, জুলুম, হত্যা, বাংলাদেশে কি নেই আপনি
আপনি লিস্ট করে শেষ করতে পারবেন না। কেন এসবের কথা নেই? অবভিয়াসলি ভাস্কর্য এবং মূর্তির কথা বলার একটা জায়গা রয়েছে, আপনি বলবেন, আমি বলছি না যে বলবেন না, কিন্তু কেন ওইগুলোর কথা বলেন না? কারণ আপনার রাষ্ট্র ওইগুলোর কথা বলার জন্য আপনাকে স্পেস দেয় না। আপনাকে স্পেস দেয় এটা ভাস্কর্যের ব্যাপারে কথা বলার জন্য। আপনাকে মারলে পিটলেও আপনাকে কিন্তু স্পেস দিচ্ছে। আপনি যদি রাষ্ট্রের যে অন্যান্য জুলুম অত্যাচারগুলোর ব্যাপারে কথা বলেন, রাষ্ট্র কিন্তু আপনাকে বিন্দুমাত্র স্পেস দেয় না। সো অবভিয়াসলি আপনিও পিক এন্ড চুজ করছেন যে আপনি কি ব্যাপারে কথা বলবেন এবং কি ব্যাপারে কথা বলবেন না। যে ব্যাপারে রাষ্ট্র আপনাকে স্পেস দেয় সে ব্যাপারে আপনি কথা বলছেন, যে ব্যাপারে স্পেস দেবেন সে ব্যাপারে আপনি। সো এই জন্যই বলছি, যারা ইসলামের কথা বলছে এবং যারা ইসলামের বাইরের কথা বলছে সবাই একই আদর্শ দ্বারা অনুপ্রাণিত। সো তারা ডিসাইড করছে ওই আদর্শ থেকে যে মানে কিসের কথা বলতে হবে এবং কিসের কথা বলতে হবে না এই মুহূর্তে। এই জায়গার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ইসলাম ভাই, যে আমরা দেখেছি যে সরকারের পক্ষ হয়ে আমাদের দেশের বামপন্থীরা, সেকুলারিস্টরা, নাস্তিকবাদীরা ওনারা যে সরকারের পক্ষ হয়ে যে অনেক সাফাই কাটছেন যে কেন মূর্তি বা ভাস্কর্য বানানো উচিত, দেয়া উচিত, এটাকে সাপোর্ট করা উচিত। অথচ আমরা জানি যে আমাদের সাম্প্রতিক ইতিহাসের মধ্যে এই বামপন্থীরাই কিন্তু বা সেকুলারিস্টরা এবং লিবারালিস্টরা, এই নাস্তিকবাদীরা হাসিনা সরকারকে মনে করেছেন যে সে মানে ট্রান্সপারেন্ট সরকার না, ইনাফ না, সে ইনাফ গণতান্ত্রিক সরকার না। ইনফ্যাক্ট অনেক বামপন্থীরা মনে করেছেন যে হাসিনার বাবা শেখ মুজিবই দেশের সর্বপ্রথম ছিলেন, ডিকটেটর ছিলেন। সো যেখানে তাদের এত মানে বিরোধ হাসিনা আওয়ামী লীগ সরকারের প্রতি, যে সেই ন্যায় নিষ্ঠাবান সরকার না, ন্যায় নিষ্ঠা তুলে ধরতে পারেনি, এবং শেখ মুজিবই অনেকেই তারা শেখ মুজিবকে তারা বলেছে যে সেই আসলে অনেক খারাপ কাজ করেছে, সেই প্রথম ডিকটেটর ছিল। এখন সেই মুজিবকেই কেন তারা এত মানে চেতনা বৃদ্ধির জন্য তাকে নিয়ে আসতে চাইতেছে? মজার ব্যাপার হচ্ছে যে মানে তারা, আপনি যদি দেখেন যে বামপন্থার যে আপনার অবজেক্টিভটা গণমানুষের মুক্তি, বা আপনার যে যারা একদম প্রান্তিক শ্রেণী তাদের মুক্তি, যে আপনার শ্রমিকদের মুক্তি, আপনার কৃষকদের মুক্তি, এসবই তো নাকি তাদেরকে ক্ষমতায়ন করা, যে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলো সবকিছু এই বঞ্চনা বাংলাদেশে এক্সিস্ট করে, বা এগুলো বাংলাদেশ থেকে দূর হয়ে যায়। কিন্তু এইসব বঞ্চনা ফেলে তারা তাদের আদর্শ বিচ্যুত হয়ে কেন হঠাৎ ভাস্কর্যের পিছনে লাগলো? কেন এমন কি তাদের মধ্যে পরিবর্তন ঘটলো যে তারা ভাস্কর্যের ব্যাপারে কথা বলছে, কিন্তু এসব বঞ্চনা আমরা দেখছি যে তারা ফর লং টাইম তাদের কোনো এই ব্যাপারে কথা নেই, কোনো বক্তব্য নেই, বরঞ্চ সরকারের বি টিম হয়ে তারা কাজ করছে। এখানে হয়তো আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করি, যে আপনি দেখুন, যদিও তারা একটা আলাদা আদর্শ যদিও ক্যারি করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি আরেকটা আদর্শের ভিতরে, আদর্শের আপনার পন্থার ভিতরে ঢুকে যদি আপনি পলিটিক্স করতে চান, অবভিয়াসলি ওই আদর্শটা আপনাকে চেঞ্জ করে ফেলবে। এবং আমি দেখতে পাচ্ছি যে বামপন্থীদের সাথে ওইটা ঘটেছে, যদিও তাদের আদর্শ ভিন্ন, কিন্তু যেহেতু তারা সেকুলার লিবারাল ডেমোক্রেটিক প্রসেসে তারা অংশগ্রহণ করেছে এবং ওইভাবে তারা তাদের আদর্শকে এস্টাবলিশ করতে চায়, সো আমরা দেখতে পাচ্ছি যে বস্তুত তারা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তারা নিজেদের যেটা কল ওটা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। তারা যে আপনার যে গণমানুষের মুক্তির কথা বলছিল, যে শ্রমিকদের মুক্তির কথা বলছিল, সেখান থেকে বিচ্যুত হয়ে বরঞ্চ এমন একটা মেকি বিষয়ের প্রতি লেগে গিয়েছে যেগুলো তাদের অবজেক্টিভ না, যেগুলো তাদের অবজেক্টিভ ওগুলোকে তারা আপনার দূরে সরিয়ে দিয়ে এমন একটা বিষয়কে তারা আঁকড়ে ধরছে যেটা কোনোভাবেই তাদের প্রায়োরিটি হতে পারে না। সো আমার আজকে জুমাবারে আমার খুতবা ছিল, সো আমি আমার মুসল্লিদেরকে আজকে না গতকাল জুমাবারের খুতবার মধ্যে আমি বলছিলাম যে এই বিষয়ে আমি আলোচনা করছিলাম। সো আমি বলছিলাম যে এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে এই বিষয়টা সরকার ইচ্ছাকৃতভাবে সামনে নিয়ে এসেছে যেন তার জবাবদিহিতা, তার যে অকার্যকারিতা, সেটার প্রতি মানুষের নজর না থাকে, সে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য অন্যদিকে সে আলোচনা নিয়ে যাইতে চাচ্ছে, যেন তার উপরে দোষারোপ না করা হয় অর্থনৈতিক অকার্যকারিতা এই বিষয়গুলোর উপরে। সেটা ছিল সরকারের উদ্দেশ্য। আর এখানের মধ্যে এই বামপন্থী সেকুলারিস্ট নাস্তিকবাদীরা তাদের একটা সুবিধা দেখতে পেরেছে, যে এই তর্কের মধ্যে দিয়ে ইসলামকে আন্ডারমাইন করা যায়। এটা দিয়ে বোঝানো যায় যে ওলামারা, মুসলমানেরা ইসলাম থেকে রাষ্ট্রীয় বিষয়ে নাক গলাতে পারবে না। এই সময় আর রয় নাই যে গণতান্ত্রিক একটা সেকুলার রাষ্ট্রের মধ্যে সরকার একটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তের মধ্যে মিলিয়নস অফ ওলামা থাকলেও এই দেশের মধ্যে তাদের মন্তব্য বা তাদের কোনো অপিনিয়ন সেখানে গ্রহণযোগ্য হবে না।
সো এটাই হচ্ছে তারা একটা স্টেটমেন্ট বা একটা একরকমের একটা উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করছে যে যারা ওলামারা আছেন তারা তোমাদের নামাজ রোজা নিয়ে থাকো, এইসব বিষয়ে আমরা না গলাবো, যারা আমরা বামপন্থীরা সেকুলারিস্টরা পরবর্তীতে যেন এই মানে এটা থেকে শিক্ষা হয়, পরবর্তী জন্য আমরা এই বিষয় নিয়ে আর নাক না গোলাই, আমাদের জন্য সেই মেরুদণ্ড না থাকে আবার দাঁড়িয়ে ওঠার সামনের দিকে এরকম একটা বিতর্কের মধ্যে প্রতিযোগিতা না করার জন্য। আপনার কি নো ডাউট যে মানে ইভেন আপনি দেখুন যে এই প্ল্যান এক্সিকিউট করতে গভর্নমেন্ট কতটা সাকসেসফুল, যারা ইভেন মাইল্ডলি এই ঘটনার আগে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতো তারাও কিন্তু এখন গভর্নমেন্টের পক্ষ হয়ে বরঞ্চ যারা আপনার ভাস্কর্য অপসারণের কথা বলছে তাদের ক্রিটিসাইজ করছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তারা কি গভর্নমেন্টের যে বি টিম হয়ে গভর্নমেন্ট ইভেন তাদের ক্রিটিক্স কে আপনার তাদের পক্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছে এই ইনসিডেন্টের মধ্য দিয়ে। তো অবভিয়াসলি গভর্নমেন্ট তারপরে এক্সিকিউশনে সাকসেসফুল হয়েছে, আমরা বুঝতে পারছি এটা যে সবাইকে সে ইভেন তার মাইল্ড ক্রিটিক্স যারা ছিল তাদেরকেও সে পক্ষে নিয়ে আসতে পেরেছে এই ভূমিকাতে, এবং একমাত্র অপোজিশন হিসেবে সামনে নিয়ে আসতে সক্ষম হয়েছে আপনার যে ওলামাদের পিছনে ইসলামকে, যেটা যে মানে আলটিমেট তাদের অপোজিশন।